আমি সবসময় বলি প্রেমিক মানুষ ভালোবাসতে ভালোবাসি, ভালোবাসার মধ্যে কোনো অপরাধ নেই। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া। হয় পরকীয়া। তো কি ছিল? মানুষ একটা শব্দ দিয়ে জিনিসটাকে ছোট করে ফেলে। ভালোবাসা অনেক বড় ব্যাপার, এটাকে পরকীয়া। আচ্ছা, আপনার বিয়ের পরে ভালোবাসা ছিল, তার মানে বলতে চাচ্ছেন মানে সংসার জীবনে আপনার প্রেম ছিল অনেক? অনেক না, আসলে প্রেমের ব্যাপারে আমি ক্যাজুয়াল ছিলাম, আমি খেলতাম। গায়ক আসিফ এবার নিজেই স্বীকার করলেন তিনি একজন প্রেমের খেলোয়াড়। জীবনের হাফ সেঞ্চুরি অর্থাৎ 50টিরও মতো প্রেম করেছেন বাংলা গানের এই যুবরাজ। বিয়ের আগে এবং পরে সব সময় তিনি প্রেম করতে ভালোবাসতেন। গানের জগতে আসিফের কণ্ঠ যেমন জ্বর তুলে, ঠিক তেমনি বাস্তব জীবনও তার প্রেমের জ্বর নাকি আরও অনেক বেশি তীব্র। আসিফ নিজেই জানিয়েছেন তিনি ভালোবাসার মানুষ এবং প্রেম করতে চরম পছন্দ করেন। তার জীবনে প্রেমের সংখ্যাটা কোনো ছোটখাটো বিষয় নয়, পুরো একটা হাফ সেঞ্চুরি। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই শুনেছেন। জীবনে কতটি প্রেম করেছেন এই কণ্ঠশিল্পী তা তিনি নিজেই জানেন না, আর এই সব গোপন তথ্য তা নিজেই প্রকাশ করলেন তার জনপ্রিয় বই আকবর 50 নট আউটে। আসিফের লেখা আকবর 50 নট আউট বইটিতে তার জীবনের প্রেমের খতিয়ান রয়েছে। ডকুমেন্টারি আছে অফ দ্য রেকর্ড, ওখানে আমি 4টা প্রেমের কথা বলেছি বিভিন্ন সময়। তা সব বলা যায় না, আবার বলার পর আবার ওই প্রোটেস্ট আসে, এই জন্য আর বলা হয়নি। এখন দেখা যাচ্ছে যে কোনো একটা মেয়ের সাথে আমার প্রেম হলো, ওই মেয়েটার বাড়ি কিউবা, ওর দেখা হচ্ছে নিউ ইয়র্কে, ও খুব আবেগ হয়ে ভালোবাসলো, চলে গেল। একটা মেয়ে জাপানি, আবার দেখা নেই। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই বইয়ে তিনি বিশেষ 4টি প্রেম কাহিনী বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। এই 4টি প্রেমের গল্প এতটাই নাটকীয় যে কোনো সিনেমার গল্পকেও হার মানাবে। বিয়ের পরেও এই প্রেমগুলো কারণে আসিফের পারিবারিক জীবনে জ্বর কম হয়নি। আসিফের মতে প্রেম করা কোনো অপরাধ নয়, তিনি এক নারীতে সীমাবদ্ধ থাকার মতো পাত্রই নয়, বরং মন দেয়া নেয়া এই খেলাটি তিনি সারা জীবন উপভোগ করতে চান। নেটিজেনরা অনেকে একে বলছে সাহসিকতা, আবার অনেকেই বলছেন প্রথম স্ত্রীর সঙ্গে চরম প্রতারণা। কিন্তু আসিফ আকবর সব সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেকে একজন সার্থক প্রেমের খেলোয়াড় হিসেবে চিত্রিত করেছেন। তোমাকে তো অনেক ছেলে ভালোবাসে, তাই না? এখন তো ওটা তো প্রেম বলা যাবে না, ভালোবাসা বলবে। ভালোবাসা ওটা অন্য জিনিস, এটা অনেক বড় সার্বজনীন ব্যাপার, এটা অনেকে নাও বুঝতে পারে। পরকীয়া এখন ভালোবাসা আসলে তো অত হয় না, অনেক কাছে ক্রেজ। আপনি কোনটা করেন, রিসিভ করেন না পাস করেন? না, আমি কখনোই কাউকে ডিসঅ্যাপয়েন্টেড করি না। এই কারণে করি না, দেখা যাচ্ছে কাউন্সিলিং করি, তখন আমার বউ এটাতে ইনভলভ থাকে বা আমার ফ্রেন্ডরা এখানে ইনভলভ থাকে, আমি চেষ্টা করি তাকে আসলে ওই অ্যাডিকশন থেকে বের করে নিয়ে আসতে, তাহলে এতে তার লাইফটা সেফ হয়ে যায়। এমন অনেক মেয়ের বিয়ে শাদী হয়ে গেছে, ভালো আছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন মাথায় পোকা নেই, ভালোবাসা, বাট আমাদের সম্পর্ক রয়ে গেছে, রেসপেক্টের জায়গাটা ঠিক আছে। আচ্ছা, বিয়ের আগের প্রেমে মানে এখনো কি বিয়ের আগের যে প্রেমটা সেটা কি এখনো মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? সেই প্রেমটা কত বছর বয়সে হয়েছিল? না, ওটা আমার বউ একটা ক্রিকেট পরিবারের সদস্য, ওই খেলার মাঠেই চলাফেরা, তারপরে হুট করে বিয়ে করে ফেলা। মানে আপনি আপনার স্ত্রীর কথাই বলছেন? হ্যাঁ হ্যাঁ, আবার কার কথা বলবো? না, স্ত্রী ছাড়া বলছি, তার আগে কোনো প্রেম? তার আগে তো ধাপে ধাপে তো এটা তো কয়েকশোবার বলা আছে।